কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি টিপু সুলতানের সামার প্যালেসের সামনে। আর যেখানে রয়েছে একটি বড় বড় কামান দুটি রয়েছে পুরানো আমলের, আর রয়েছে অনেক কামানের গোলা। অনেকগুলি বড় বড় ডিমের মতো লাগছে বা গোল বলের মতো লাগছে, ডিম না গোল বলের মতো লাগছে। অনেক সুন্দর এই দৃশ্য, অসাধারণ লাগছে। আর এই বাড়িটা দেখেছেন, দেখুন চারিদিকটা কত বছর আগে টিপু সুলতানের আমলের বাড়ি। যাই হোক, কথা বলতে বলতে বাড়ির মধ্যে আমরা এন্ট্রি করছি। বাড়ির শুরুতেই দেখছি সিকিউরিটি গেট আছে, এখান থেকে এন্ট্রি। যদিও খুব একটা ভিডিওগ্রাফি করার জন্য বাধাও দেয়নি, তাই আমরা এই সুন্দর দৃশ্যটা প্রিয় বন্ধুরা আপনাদের জন্য তুলে ধরলাম। এখানে রয়েছে স্ক্যানার, কিছু সম্ভবত স্ক্যানিং করার জন্য বা টিকিট নেওয়ার জন্য কালচারাল যে প্রোগ্রাম হয় ভিতরে। এখানে এখন বর্তমানে একটি মিউজিয়াম। এইবার আপনাদেরকে জানাই, এই যে বাড়িটা অসাধারণ চিত্রশিল্প, বিভিন্ন ফুলের নকশা আর অসাধারণ কারুকার্য করা দেখতে। আর বিভিন্ন যুদ্ধের, বেসিক্যালি এই বাড়িটা ছিল যে পতিলুরের যুদ্ধ করেছিল টিপু সুলতান ও ব্রিটিশদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার সমস্ত তথ্যগুলো সুন্দরভাবে এখানে নকশা করে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটি হলো দরিয়া দৌলত বাগ। অধিকাংশ ইতিহাস ও পর্যটকদের কাছে এটি আসল টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ হিসাবে উল্লেখ করা হয়। অর্থাৎ এইটি রয়েছে মাইসোরু, কর্ণাটকের মাইসোরু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শ্রীরঙ্গপত্তনমে। 1748 সালে টিপু সুলতান নির্মাণ করেন। এর নামকরণ করা হয়েছে দরিয়া দৌলত বাগ, অর্থাৎ যার অর্থ হলো সমুদ্রের সম্পদের বাগান। এটি ছিল টিপু সুলতানের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা, যেখানে তিনি প্রশাসনিক কাজের ফাঁকে অবসর নিতেন। শুধু নকশাগুলো একবার দেখুন কিভাবে ফুটিয়ে তুলেছে, অসাধারণ কারুকার্য। আর কিছু জায়গা এখনো মেনটেনিং চলছে, কারণ এত বড় একটা পুরানো ঐতিহাসিক স্থাপত্য, যা মাঝে মাঝে সবসময় তো যে সুন্দর থাকবে, সুন্দর রাখতে গেলে সেটাকে সবসময় মেনটেন্স করতে হবে। এখন মেনটেন্স চলছিল, আমরা এন্ট্রি করেছি। অসাধারণ এই সৌন্দর্য এবং তার স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, কাছে দূরে যে যেখানে আছেন, জানি না সবাই আসতে পারবেন কিনা, যাদের পক্ষে সম্ভব আসবেন, যারা আসতে পারবেন না অবশ্যই অবশ্যই আমার ভিডিও থেকে দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক ভালো লাগবে। এখানে এই জায়গাটি যে দরিয়া দৌলত বাগ, এটি মূলত এই বাড়িটি সেগুন কাঠের তৈরি, ইন্দো ইসলামিক বা ইন্দো সার্সেনিক শৈলীতে নির্মিত। পাশে বেশ সুন্দর খিলান, বারান্দা, স্তম্ভ রয়েছে। এটি একটি উঁচু ভিত্তির উপর নির্মিত। এর প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই দেয়ালের চমৎকার চিত্রকর্ম ও বিশেষ করে পতিলুরের যুদ্ধের দৃশ্যটি এখানে খুব স্পষ্ট আঁকা রয়েছে, যেখানে টিপু সুলতান ব্রিটিশদের পরাজিত করেছিলেন। এছাড়া প্রাসাদের ছাদে ও দেয়ালে অত্যন্ত সুন্দর ফুলের নকশা। এখন আমরা একটা জায়গা দেখি টিপু সুলতান আমলের কিছু মুদ্রা আপনাদেরকে দেখাবো, যেগুলো খুবই অসাধারণ এবং সুন্দর। এগুলো বিভিন্ন সময়ে আমি কিছুটা দেখতে পেরেছি, আপনাদের সামনে দেখালাম, কারণ সবগুলো সবসময় দেখানো সম্ভব হয় না। আপনারা যারা এসছেন অবশ্যই দর্শন করেছেন, আর যারা আসবেন তারাও দর্শন করবে। যারা আসতে পারবেন না তাদের জন্য আমার এই ছোট্ট নিবেদন। এখানে রয়েছে টিপু সুলতানের আমলের তার ব্যবহৃত, টিপু সুলতানের ব্যবহৃত পোশাক, অস্ত্র, কয়েন, বিভিন্ন পাণ্ডুলিপি, তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখানে মিউজিয়ামে রাখা রয়েছে। তো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যা ভারত সরকার দ্বারা পরিচালিত করেছে। আমরা পুরো প্রাসাদটা দেখে বেরিয়ে এসেছি, কারণ অনেকটা সময় এখানে দেখেছি, সবটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো অসাধারণ জায়গা। চারিদিকে দেখুন নীল, মানে সাদা মেঘের যে বলয়, আর চারিদিকে গাছ। ওহ, কি অসাধারণ একটা পরিবেশ ফুটে উঠেছে। যত বন্ধুরা আসছেন তারা খুবই আনন্দ পাচ্ছেন। আমরাও দেখেছি, ওই যে আমরা এতটা দূরত্ব বাই ফুট মানে হেঁটে গিয়েছি, আর অসংখ্য বিভিন্ন ধরনের ফুল দিয়ে ঘেরা এই জায়গাটি। আমার এই দক্ষিণ ভারতের যে সমস্ত দর্শনীয় স্থানের মধ্যে আমরা মাইসোরুতে অসাধারণ এই সুন্দর জার্নি করছি। আর এখান থেকে শেষ হয়ে গেলে নেক্সট আমরা আবার আরও অনেক সুন্দর সুন্দর জায়গা যাব। টিপু সুলতানের আরও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। ওই যে দেখুন মেন গেট দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা ওখানে পৌঁছে যাব যেখান থেকে এন্ট্রি করেছিলাম।